গল্পে নতুন মোড় নিল অনুরাগের ছোঁয়া সিরিয়াল। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন দেখতে পাবো অনেক দিন পর আজকে রূপাকে দেখানো হয়েছে। সুদীপা আর সুরূপার শ্বশুরবাড়িতে যখন দুর্গাপুজো হয় সেই মুহূর্তেই দেখা যায় তাকে সেখানে কাঙাল ভোজন করার জন্য এবং সেখানে বস্ত্র বিতরণ করার জন্য সুদীপা এবং সুরূপা মানে তার দুই বোন পরমা তারা মিলে একটা আয়োজন করেছে সবাইকে খেতে দিতে, এবং খেতে দিতে গিয়েই রূপার সাথে দেখা হয়ে যায় সুদীপা আর সুরূপার। কিন্তু রূপা দীপার মানে সুদীপার দিকে তাকিয়ে সে চিনতে পারে তার মায়ের মুখ, তার মায়ের মুখ মনে করতে থাকে আর বলে, মা মা তুমি ফিরে এসেছো মা, আমি ঠিক জানতাম তুমি ফিরে আসবে। কিন্তু মানে রূপার মুখে এমন কথা শুনে সুদীপা তো অবাক। সুদীপা তো কিছুই জানে না, সুদীপা আর সুরূপার দুই বোন তারা কিন্তু কিছুই জানে না। কিন্তু রূপা তার মায়ের মুখটা দেখেই চিনে ফেলেছে। রূপা নিজেও জানে না এই সুদীপা আর পরমা তার দুই সন্তান। দেখা যায় আদিত্যর বড় মা মানে অভ্রর মা পরমাকে ভোগের খিচুড়ি রান্না করতে দেয়, কিন্তু পরমা ভোগের খিচুড়ি রান্না করতে পারে না, সেটা মুখ ফুটে কিন্তু সবার সামনে স্বীকার করতে পারে না। সে সবাই চলে গেলে বলে, মনে মনে বলতে থাকে যে আমি তো ভোগের খিচুড়ি রান্না করতে পারি না, কখনোই তো এগুলো করিনি, আমি কি করে করব, না আমাকে চেষ্টা করতে হবে। এই বলে সে ভোগের খিচুড়ি বসালে, আর ওদিকে সুদীপাকে আগে বারণ করেছে যে তুমি রান্নাঘরে ঢুকবে না, ভোগের খিচুড়ি তুমি করবে না। তাই তো সুদীপা সে দূর থেকে লক্ষ্য করতে থাকে যে পরমা কিভাবে রান্নাবান্না করছে। সুদীপা দেখতে পায় পরমা ভোগের খিচুড়ির মধ্যে অনেকটা লবণ দিয়ে ফেলে। তখন সুদীপা বলে, পিসি ও তো ভুল করে ফেলেছে। তখন পরমা মনে মনে ভাবতে থাকে, এটা তো নষ্ট হয়ে গেল, এটা হয়তো ভালো হয়নি, পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে, এই খিচুড়িটা তো মায়ের সামনে দেওয়া যাবে না, তাহলে কিছু একটা করতে হবে। এই বলে পরমা কিন্তু তার কাকিয়ার কাছে গিয়ে সবটা জানাতে চায় যে এইগুলো আমি পারি না। তখন দেখা যায় সুদীপা সুন্দর করে ভোগের খিচুড়ি রান্না করে দেয় এবং আদিত্য সেই খিচুড়িটা নিয়ে যায় মায়ের সামনে দেয়। ওদিকে সুদীপা যখন খিচুড়িটা রান্না করছিল তখন সঞ্চারী সমস্ত কিছু ভিডিও করে রাখে। ওদিকে দেখা যায় যখনই খিচুড়িটা দেখতে পায় পরমা বলে, এইগুলো আমি করিনি, আমি তো ওগুলো করতেই পারি না, সেটা বলতেই আমি এখানে এসেছি, তাহলে এগুলো কে করলো। ঠিক তখনই কিন্তু সঞ্চারী ভিডিওটা নিয়ে এসে বর্মাকে দেখায় এবং বলে ওই মেয়েটাই করেছে, ওই সুদীপাই করেছে। তখন সুদীপাকে অনেক বকাবকি করতে থাকে বড়মা বলে, তুমি কি এখানে অধিকার ফলাতে এসেছো, তোমাকে বারণ করেছিলাম না। তখন সুদীপা বলে, আমি এখানে কোনো অধিকার ফলাতে আসিনি, আমি চলে যাচ্ছি এখান থেকে। তখনই দেখা যায় অভ্র সুদীপাকে ধরে আর বলে, সুদীপা তুই এখান থেকে কোথাও যাবি না, নিজের অধিকার নিজে আদায় করে নিবি। তারপরে দেখা যায় সুদীপা আর পরমা মিলে ভোগের খিচুড়ি সমস্ত গরিব মানুষদেরকে খেতে দেয়। ভগবানের অশেষ কৃপা, এতগুলো বছর পরে আবারও ফিরে এসেছে রূপা। হ্যাঁ, এই সুদীপা আর সুরূপার মা। কিন্তু সুদীপা সুরূপা তো সেটা জানে না, কিন্তু রূপা দীপার মুখটা দেখেই চিনতে পেরে যায়, মানে সুদীপার মুখটা দেখেই চিনতে পেরে যায়। তার মায়ের কথা মনে করতে থাকে, এটা তো হুবহু আমার মায়ের মুখ, আমার মা ফিরে এসেছে। সবাই অবাক হয়ে যায়। দেখি সুদীপাও বেশ অবাক হয়ে যায় যে এই মহিলা আমাকে মা বলে ডাকছে, আমাকে চেনে নাকি, বড় অদ্ভুত লাগছে, আর এত টান অনুভব করছি কেন আমরা। তো বন্ধুরা, এর পরবর্তী পর্ব হতে চলেছে ধামাকাদার। সেটাই দেখতে হলে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।